নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমের দিনে হালকা, স্বাদে ভরপুর আর সহজপাচ্য কিছু খেতে ইচ্ছে করলে এই রান্নাটা করে নিতে পারেন। টাটকা লাউয়ের মিষ্টি স্বাদ আর মুচমুচে বড়ির মেলবন্ধনের তৈরি এই পদ শুধু শরীর ঠান্ডা রাখে না, মনকেও ভরিয়ে দেয়। রান্নাটা করবার জন্য একটা ছোট সাইজের লাউ নিয়ে লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর লাউটা কিন্তু আমি আগেই জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেবার পর লাউটাকে ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। লাউয়ের টুকরোগুলো আমি এরকম ছোট ছোট করে কাটছি যাতে সহজেই সেদ্ধ হয়। এভাবে পুরো লাউটাকে আমি ছোট টুকরোয় কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে আর 8-10টা গোলমরিচ। এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজার সুন্দর গন্ধ ছাড়লেই কড়াই থেকে এগুলোকে একটা হামামদাস্তায় ট্রান্সফার করে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তবে মিক্সিতেও আপনারা গুঁড়ো করতে পারেন। একদম মিহি করে গুঁড়ো করবেন না, এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নেবেন। এখন একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে আঁচ কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি ডালের বড়ি। যে কোনো ধরনের ডালের বড়ি নেওয়া যাবে, আর বড়ির পরিমাণও আপনারা নিজেদের মতন করে নেবেন। এবার বড়িগুলোকে ভেজে নিচ্ছি। লাল করে বড়িগুলোকে ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। আর ভাজবার সময় বড়িগুলো এইভাবে সমানে খুন্তি দিয়ে একটু নেড়ে দেবেন, এতে বড়িগুলো পুড়বে না আর সহজেই দেখবেন সব দিকে সুন্দর রং চলে আসবে। এভাবে লাল লাল করে বড়িগুলো ভেজে নেবার পর কড়াই থেকে ভাজা বড়িগুলোকে তুলে নিতে হবে। ভাজা বড়িগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 3টে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নিয়েই কড়াই থেকে একটা পাত্রে তেজপাতা আর শুকনো লঙ্কাটা তুলে রাখছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে রাঁধুনি। দেবার পর কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লেই কড়াই থেকে ফোড়নটা ওই একই পাত্রে তুলে রাখছি, যে পাত্রে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা রেখেছি। সামান্য একটু ফোড়ন কড়াইতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। এবার এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে নুন হলুদ ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে লাউগুলোকে একটু সাঁতলে নেব। ভালোভাবে সব মিশিয়ে দিয়ে লো মিডিয়াম আঁচে কড়াইটা আমি ঢেকে দিচ্ছি যাতে লাউ থেকে জল ছাড়ে আর সহজেই লাউগুলো সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে কড়াইয়ের ঢাকা সরিয়ে সব একটু মিশিয়ে দিচ্ছি, তারপর আবারও ঢেকে দিচ্ছি। লাউ সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে সাঁতলাতে হবে। দেখবেন বন্ধুরা, এভাবে রান্না করতে করতেই লাউগুলো একসময় সেদ্ধ হয়ে যাবে। এতে আলাদা করে কিন্তু জল দিতে হবে না। লাউগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন এর মধ্যে হাফ ইঞ্চির একটা আদা গ্রেট করে দিয়ে দেব। আপনারা আদা বাটাও এর মধ্যে দিতে পারেন, তবে আমি ছোট গ্রেটারে আদাটা গ্রেট করে এর মধ্যে দিচ্ছি। আদা দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন ভাজবো। রান্নায় দেবার জন্য আমি একটা গ্রাইন্ডার জারে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্তদানা আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ভাজা সাদা তিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে অল্প জল দিয়ে সব একসাথে মিহি করে বেটে নিচ্ছি। তিল পোস্ত একসাথে মিহি করে দেখুন এখানে বেটে নিয়েছি। আদা বাটা দেবার পর 1 মিনিট আমি কষিয়েছি। এবার বেটে নেওয়া তিল পোস্তর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট এটাকে কষাবো যাতে তিল আর পোস্তর কাঁচা গন্ধটা না থাকে। 1-2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ দুধ। তবে দুধ দেবার আগে দুধের মধ্যে আমি 1 চামচ ময়দা গুলে তারপর দিচ্ছি। ময়দাটা ভালোভাবে দুধের সাথে মেশাতে হবে যাতে দলা পেকে না থাকে। মেশানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ময়দা গোলা দুধটা ঢেলে দিচ্ছি। দুধ আর ময়দার মিশ্রণ গ্রেভিকে ঘন আর মসৃণ করে আর নিরামিষ রান্নার স্বাদ ব্যালেন্স করে। সুন্দর ফ্লেভারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিচ্ছি স্বাদ মতন
নুন। এবার ভালোভাবে সব একটু মিশিয়ে দিচ্ছি। এখন ভেজে তুলে রাখা ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব। ভাজা ফোড়নটা পরে দিলে গন্ধটাও থাকবে ফোড়নের, আর রান্নার স্বাদও দেখবেন ভালো আসবে। সাথে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো। দেবার পর সব আবারও ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আঁচে গ্রেভি ফুটিয়ে নেব। এভাবে 5 থেকে 7 মিনিট কম আঁচে রান্না করবার পর এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি আর ভেজে গুঁড়ো করে রাখা সেই জিরে গোলমরিচের গুঁড়োটা। নিরামিষ এই রান্নায় বন্ধুরা অবশ্যই একটু চিনি দিতে হবে, একটু ঝাল মিষ্টি খেতে হবে এটা, তবে চিনির পরিমাণ আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ ঘি, অবশ্যই কিন্তু এর মধ্যে একটু ঘি দেবেন। দেবার পর সব আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একদম কম আঁচে আরও 30 সেকেন্ড গ্রেভি ফুটিয়ে নিয়েই একটা পাত্রে এটা নামিয়ে নেব। সহজ উপকরণ দিয়ে বানানো নিরামিষ এই লাউয়ের তরকারি গরমের দুপুরে ভাত বা রুটির সাথে দারুণ ভালো লাগে। হালকা অথচ তৃপ্তিদায়ক একটা পদ, যা একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। ঘরে ট্রাই করলে অবশ্যই জানাবেন কমেন্টসে কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।